বেলা হয়ে গেল, এখনো পর্যন্ত আমাকে এক কাপ চা দিতে পারলো না। এদিকে বাড়িতে দুটো বউ, সারাদিন যে কি করে কি জানি। বাবলি, ও বাবলি, বিরক্ত কর লাগে। আরে ও বাবলি। হ্যাঁ দিদি বলুন। এতক্ষণ কি কানের মাথাটা খেয়েছিলে নাকি? ডেকে যাচ্ছি, কানে কি কথা যাচ্ছিল না? না দিদি, তোমার ভাই কাজে বেরোবে তো সেই জন্য তাড়াহুড়ো করছিলাম। যেন কাজ করে একবার উল্টে দিচ্ছ দু বউয়েতে। সেই তো খাচ্ছ এই আমার টাকাতেই। তা যাই হোক, আরেকটা বউ কোথায় গেল? ও এখন রান্নায় ব্যস্ত আছে। তা আমার কি একটা চা জুটবে না নাকি? আমার শরীরটা খারাপ, আমার মাথাটা খুব ধরেছে, দেখতে পাচ্ছ না? যাও আমাদের চা নিয়ে আসো। চা নিয়ে আনছি। চায়ের সাথে যেন মুড়ি আনবে না, ঠিক আছে। আমি দামি বিস্কুটটা আনবে যেটা আমার ভাই এনেছে। দিদি, ও দিদি। এনেছো চা? হ্যাঁ। মানেটা কি? আমি কি কুকুর নাকি যে তুমি আমাকে এরকম ভাবে চা দিতে এসছো কাজের লোকদের মতো? ডিস কোথায়? দিদি প্লেটটা না নোংরা, আর আপনি তাড়াতাড়ি করছিলেন তো ওই জন্যে। ও, তো হাতটা কি ঠুটো হয়ে গেছে নাকি যে একটু বাসনটা মেজেও আনতে পারোনি? ঢঙ্গিটা কোথায়? ওকে বলো বাসনটা মেজে দিতে, দিয়ে প্লেটে করে নিয়ে আসো যাও। হ্যাঁ, বিস্কুটটা কোথায়? আমার দামি বিস্কুটটা। দিদি কোন বিস্কুটটা? কোন বিস্কুটটা মানে? যেটা আমার বড় ভাই আমার জন্য এনেছিল। কোনটা? আরে সে কোনটা কোনটা করে যাচ্ছ দেখছি। দামি বিস্কুটটা, আরে ম্যারি বিস্কুটটা। হাসছো কেন? ছোট লোক কোথাকারে, পড়াশোনাও তো শেখায়নি মা বাবা। মরণ, ডিস্টেন্স। দিদি এটা টেন্স হবে। থাক থাক, অত আমাকে শেখাতে হবে না তোমাকে। যদি আজ অতই শিখতে, ইংরাজি জানতে, তাহলে আমার পয়সায় বসে বসে খেতে না। যাও। ঠিক আছে। অনেক দেরি হয়ে গেল, ঢঙ্গিটা আবার কোথায় মরছে কি জানি। কবিতা, ও কবিতা। আরে ঢঙ্গি, হ্যাঁ বলুন দিদি। তুমি জানো না কটা বাজে? বাবা, শাড়িটা আবার এক পিন করে পরেছো দেখছি, ঢঙের থালা একবার মরে যাচ্ছে। এইভাবেই তোমার ভাইয়ের মাথাটা খেয়েছো? তা তোমাকে এখন কে দেখবে এরকম করে তুমি এক পিন করে কাপড় পরছো? তোমাকে ওইসব কেউ দেখবে না, রোজগার করলে তবে দেখতো। খাচ্ছ তো সেই আমার পয়সাতে। দেখো আমার রূপচর্চার টাইম হয়ে গেছে। উফ, ডিস্টেন্স মশা। উফ, মশাটা কি জ্বালাচ্ছে। যাও আমার লিপ বামটা নিয়ে এসো। কি বললেন দিদি? মূর্খ নাকি? আরে লিপ বাম, লিপ বাম। ও দিদি ওটা লিপ ভাম হবে না, ওটা লিপ বাম হবে। কি? তোমার মুখে এত কথা বেরোলো কি করে? তোমার মুখে তো এত কথা বেরোতো না। নিশ্চয়ই বড় বউ শিখিয়েছে। শোনো মেজ বউ, বেশি বাড়াবাড়ি করো না, আর আমাকে ইংরাজি শেখাতে এসো না, ঠিক আছে? খাচ্ছ তো সেই আমার পয়সাতেই। জানো এক সময় আমি ইংরাজিতে ফার্স্ট হতাম। থাকবে যাক, নিশ্চয়ই এতদিনে বুঝেই গেছো। ছাড়ো ওইসব কথা। বেশি বাড়াবাড়ি করলে না একটু দূর করে তাড়িয়ে দেবো। আর সব এখানে সব বস্য যে বসে বসে গিলছ, সব গিলা একবার বন্ধ করে দেবো। বেরো, নিয়ে আস আমার লিপ বাম। কেমন হচ্ছে, এখনো এলো না। এত দেরি হয়ে গেল, এখন আমার লিপ বামটা নিয়ে আসছে না। নিশ্চয়ই লিপ বামটা মাখছে লুকিয়ে লুকিয়ে। আসুক না। এই নিন দিদি। এতক্ষণ লাগে আমার লিপ বামটা আনতে? মাখছিলে নাকি লুকিয়ে লুকিয়ে? না দিদি। মনে হচ্ছে তো কেউ যেন একটা মেকেছে এটা। সত্যি করে বলো মেজ বউ, তোমার তো অত সাহস হবে না এটা মাকার। নিশ্চয়ই ওই বড় বউ মেকেছে। না দিদি, ওটা আপনার ভাই মেখেছে। ও ঠিক আছে তাহলে। কি দেখছো? লিপ বামটা কি করে ফিউজ করতে হয় অমনি দেখে শিখে নিচ্ছ না? দিদি ওটা ফিউজ বলে না, ওটাকে ইউজ বলে। তোমার মুখে আবার কথা? শুনে রাখো মেজ বউ, যদি তোমার মুখে আমি আবার কোনো কথা আমার নামে শুনতে পেয়েছি না, একবার দূর করে দেবো। গাইয়া ভূত কোথাকার, গল গল করে খালি গিলছে। ডিস্টেন্স, বেরিয়ে যাবো চোখের সামনে থেকে। দিদি ঘরে শুয়ে আছে, যাও প্রণাম করে আসো।
আর শোনো, দিদি যদি কিছু একটা ছোট বড় কথা বলে কিছু মনে করো না, হ্যাঁ? তোমাকে এ নিয়ে কিছু ভাবতে হবে না, তোমাদেরকে আমি ঠিক ম্যানেজ করে নেবো। আরে কে তুমি? কেমন করে জড়িয়েছেন? আরে বড় বউ মেজো বউ তাড়াতাড়ি আসো, আমার পা কেটে নিচ্ছে। কত পা কেটে হয়েছে? এটা কি? এক্ষুনি আমার পা কেটে নিচ্ছিল। বাপরে, উফ ডিস্টেন্স। এটা কে দিদি? কে ওটা তোমরাই দেখো না কে? আমি কি বুঝতে পারছি না নাকি? এটা বড় বউই পাঠিয়েছে না তোমায়, যাতে আমার পাগুলো একবারে কেটে নিতে পারো। তোমাদের দুজনকে দিয়ে তো পাটে পায়, সেই সুযোগটা নিয়ে নিয়েছো, ওই জন্যই ওকে পাঠিয়েছো। নাহলে উঠকো মেয়েটা কোনোদিন আমার পা খুঁজতে আসে? না না দিদি, আমি আপনার পা কাটতে আসিনি, আমি আপনার প্রণাম নিতে এসেছি। জানো আমার সংসার খুব ভালো হয়। কে বাবা তুমি, যে আমি তোমায় আমার চরণে ঠাঁই দেব? তো এদেরকে জিজ্ঞাসা করুন। এদেরকে কি করতে জিজ্ঞাসা করবো? তোমার কি মুখ নেই নাকি? তুমিই বলো না তুমি কে। তুমি কি আমরা কি করে জানবো? তোমার ছোট দেওর কি তোমাদের দলে পড়ে না? তুমি যদি সত্যিই আমার ছোট দেওরকে ভালোবেসেই থাকো তাহলে তুমিই বলো না। আপনার ছোট ভাই আমাকে পছন্দ করে, বিয়ে করবেও বলেছে। বিশ্বাস না হলে আপনার ভাইকেই ডাকুন। আর তোমার ভাইয়ের দুই বউ, ওরা সব আগে থেকেই জানতো। তোমার ভাই সব এদের বলে দিয়েছে। এখন আপনার সামনে এরা সাধু সাজছে। আর বিশ্বাস করো দিদি, এই দুই বউয়ের মধ্যে আমি খুব ভালো বউ হব। সরি সরি সরি, গায়ে হাত দিলাম। আপনার এখানে কেমন ফোলা ফোলা লাগছে না? মালিশ করে দিই। বাহ, খুব ভালো হাত কাটেবো দেখছি। বড় বউ মেজো বউ, হ্যাঁ দিদি বলুন। তা তোমরা তো সবই জানতে, তা আমাকে কিছু বলনি কেন? তা একদিকে ভালোই করেছো বলনি। আমার ভাইও ভালো, ছোট ভাই, আর আমার ছোট ভাইয়ের বউটাও পছন্দ করেছে ভালো। তোমরা তো ন্যাকা ষষ্ঠী, মুখ দেখছো কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? যাও, বেরো এখান থেকে। ওর জন্য কিছু নিয়ে আসো, যাও। হ্যাঁ, ডবল ডিমের অমলেট আনবে। আর ওর ভাইয়ের জন্য আনবে। দেখ, আমাদের ছোটদাও প্রত্যেক একটা মেয়েকে জুটিয়ে নিয়ে এসেছে। ঠিকই বলেছো দিদি। দেখ আমাদের জায়গাটা ও দখল করে নিল। সত্যি জানো, ছোট দেওরকে বলেছিলাম যাতে আমার বোনটাকে বিয়ে করে। আর কি বললো জানো, আমি একটা মেয়েকে ভালোবাসি। হ্যাঁ, ও তো এই তো তার নমুনা। হুম, বড়দিন এসডি কি কথা হচ্ছে? ওর তেমন কিছু না। ডিমের অমলেটটা হয়েছে? না, একটু চা চাপিয়েছি, চাটা নামিয়ে নি, তারপর ডিমের অমলেটটা চাপাবো। আমরা তো মেশিন না যে সব কাজ তাড়াতাড়ি করে ফেলবে, একটু দাঁড়াও না। অনেকটা সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, আমাকে আবার বাড়ি যেতে হবে। সেই তো আমার দেওরই দিয়ে আসবে তোমাকে। তোমাকে যেহেতু আমাদের দেওরি নিয়ে এসছে, তো দেওরি তোমাকে বাড়িতে দিয়ে আসবে। আচ্ছা বাড়া, এনে কাপড় নে। দাঁড়া। ব্যাস ব্যাস। মাথাটা যে ধরেছে না। কবিতা বৌমা, এক কাপ চা নিয়ে আসো না, মাথাটা প্রচুর ধরেছে। বৌদি, এক কাপ চা নিয়ে আসো না, মাথাটা প্রচুর ধরেছে। কবিতা বৌমাকে বললাম। হ্যাঁ, কিছু বলছেন দাদা? ভাই বলছে যে অনেকদিন তো হলো পূর্ণিমা বাবার বাড়িতে আছে, এবার তোকে নিয়ে এসো। এত বড় সংসারে আমরা দুজন না কাজ করে উঠতে পারছি না। ঠিকই তো বলেছে দিদি মেজদা, নিয়ে আসুন না মিস্ত্রিকে। তোমরা তো সবই জানো দিদি আমার উপরে যা রেগে আছে, আর তারপরে দিদি আমাকে প্রচুর ভরসা করতো, বিশ্বাস করতো। তারপরেও আমি এরকম একটা কাজ করে ফেললাম, এরকম পালিয়ে বিয়ে করে ফেললাম। দিদিকে যদি তোমরা মানাতে পারো তাহলে আমি পূর্ণিমাকে নিয়ে আসবো। দাদা তখন কি বলছিলেন? তোমাকে তখন চা করার কথা বলছিলাম, মাথাটা না প্রচুর ধরেছে। ঠিক আছে দাদা, বানিয়ে নিয়ে আসছি। ভাই বলছি যে আমি না দেখছি ম্যানেজ করছি, ঠিক আছে? তোমার দাদাকেও বলছি আর দিদিকেও বলছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বৌদির কথা শুনে একটু ভরসা পেলাম। যাক গিয়ে পূর্ণিমাকে একটা ফোন করি। আমারও খুব খারাপ লাগছে, মেয়েটাকে বিয়ে করে যাক গিয়ে নিয়ে চলে আসবো, বৌদিরা ম্যানেজ করে নেবে।
তুমি এরকম চুল কাটবে না তো কি জঘন্য দেখতে লাগছে। এখন চুল কাটার কথা বাদ দাও, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। কি এনেছো গো? এই দেখো। কোথা থেকে পেলে তুমি? আরে দিদি মাসকাবাড়ি মাল কেনার জন্য টাকা দিয়েছিল না, ওখান থেকে কিছু টাকা বাঁচিয়ে এটা তোমার জন্য এনেছি। কেন, পছন্দ হয়নি নাকি তোমার? না না, পছন্দ হয়েছে। তোমার দিদি যদি জানতে পারে তুমি আমার জন্য বুকটা কিনে নিয়ে এসছো, তোমার দিদি তো চেঁচিয়ে বাড়ি মাথায় করে তুলবে। আর তোমার সাথে তোমার দিদি আমাকে একটু টাইমও কাটাতে দেয় না। তাছাড়া তোমার দিদিকে চ্যাটাং চ্যাটাং কথা, বাপরে। একদিন কি এমন বলবো না তোমার দিদিকে, সেদিন বুঝতে পারবে। বাবলি, তুমি আমাকে মারতে এসেছিলে। এখনো মারিনি, তবে দ্বিতীয়বার যদি আমার দিদির নামে কোনো উল্টো পাল্টা কথা শুনি তোমার মুখে, তাহলে এই হাতটা আর থেমে থাকবে না, এই হাতটা তোমার গালে গিয়েই পড়বে। অমনি কেঁদে ফেললে, কেঁদে ফেলার মতন আমি কি করলাম যে কেঁদে ফেললে? আরে শোনো, আমাদের দিদি ছোটবেলা থেকে আমাদের 4 ভাইকে খুব কষ্ট করে মানুষ করেছে, তাই দিদিকে কেউ উল্টো পাল্টা বললে সহ্য করতে পারি না। তুমি জানো আমাদের দিদি 4 ভাইয়ের জন্য এখনো বিয়ে পর্যন্ত করিনি। তোমাকে হাতটা পরে কেমন লাগছে দেখি, দিদি তো এখন নেই। ভালোই তো লাগছে। কবে কিনবে বললেন তো? তোমাকে বলে আমি সব কিনবো নাকি? সারপ্রাইজের তাহলে কি কিন্তু তুমি তো কোনো কাজ কর্ম তো করো না, তো পয়সা পেলে কোথায়? তোমাকে অত জানতে হবে না, হাতটা দিয়েছি পরে বসতে হবে। চুরি করে আনোনি তো? তুমি কি ভেবেছো বলতে আমি চোর? তুমি আমার ওরকম বলতে পারলে আমি চোর? কোনোদিন আমি এত হাঁটিনি, তোমার পাল্লায় পরে আজকে আমার এত হাঁটতে হলো। কেন, কোনোদিন তো ঘুরতে নিয়ে যাবি, আজকে একটু ঘুরতে নিয়ে গেছো, তাও কথা শোনাচ্ছ। ঠিক আছে, তোমার পার্টিকে দিচ্ছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, দিদি আসার আগে হাতটা খুলে ফেলবে কিন্তু। কেন? আর দিদি বলছি, দেখবে তো কি হয়েছে। দিদি দেখবে তো কি হয়েছে তা নয়, তোমার সাথে বিয়ে হয়েছে তো কয়েক মাস হলো আমার। কত বউ এরকম হাট বয়ে থাকে বাড়িতে। দেখো কবিতা, দিদি আমাদের সেই ছোটবেলা থেকে খুব কষ্ট করে মানুষ করেছে, তাই বড় হয়ে তো দিদিকে কিছু দিতে পারিনি। এবার তোমার বাড়ি দিদি হাটটা দেখে দিদি খুব কষ্ট পাবে, তাই বলছি দিদি আসার আগে এটা খুলে রেখে দেবে। এখন আর তুমি কিছু জানো না, তুমি তো কিছু কাজকর্ম করো না, সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কথা শুনতে হয় আমাদেরকে। সকালে দিদি আমাকে কি বললে জানো? সকালবেলা আমাকে লিপ বাম আনতে বললো, আর ভুল করে লিপ বাম জায়গায় লিপ বাম বলে দিয়েছে। ওটা আমি বললাম যে ওটা লিপ বাম হবে, তাতে আমাকে কত ছোট লোক আর কত কিছু গালাগাল দিল, তুমি জানো? দেখো কবিতা, তুই আমাকে যা বলছো বললি, কিন্তু আমার দিদির নামে একটাও কথা বাজে কথা আমি শুনবো না, এটা বলে দিলাম প্রথমে। তো বলে পা টিপবে না, পাটা টিপে দাও এবার। কবিতা, এই দিদি বোধহয় এসে গেছে, আমি যাচ্ছি। দিদি এসে তো কি হবে? তুমি কি অন্য ছেলে পা টিপছো নাকি? তোমার তুমি স্বামী জানো তো পা না টিপছে। কি, তোমার সাথে থাকলেই দিদি বকে। ওঠো ওঠো, দিদি চলে এসছে মনে হয়। বাবা, এতক্ষণ ধরে আমাকে এত ভালোবাসছিলে, এখন তোমার দিদি এলো বলে তুমি আমাকে এরকম বলছো? এই না না, ওঠো ওঠো, শোনা রাগ করে না, ওঠো। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে হাতটা খুলে যাবে। ঠিক আছে। কোথায় গেলে সব? বাবলি, হ্যাঁ দিদি বলুন। বাবা, যাই দেখেছো আমি বাড়িতে নেই, অমনি দুজন মিলে একসাথে ছিলে? তা কাজকর্ম সব করেছো নাকি এমনি দুজন মিলে গেজাচ্ছিলে? হ্যাঁ দিদি সব হয়ে গেছে, শুধু ঝাঁটটা দেওয়া বাকি আছে। দিদি কখন এলি? এই মাত্রই তো এলাম, আর তোকে না বারণ করেছি যে একসাথে থাকবি না? তা কাজকর্ম সব করেছো তো, না এমনি মিথ্যা কথা আমাকে বানিয়ে বানিয়ে বলছো? না দিদি সব করা হয়ে গেছে। তা বড় বউটা কোথায় গেল? দেখতে তো পাচ্ছি না। কোথায় মরছিলে এতক্ষণ? গলার শোনোনি নাকি আমি কখন এসেছি? দিদি আমি রান্নাঘরে বাসন মাজছিলাম। আমায় উদ্ধার করেছো, যাও এক গ্লাস জল নিয়ে এসো। এসো। মানে দিদি থাক থাক, বুঝে গেছি তুমি তো রান্নার জানো না। দাও, সঙ্গের মতো দাও। স্টিলের গ্লাসটা এনেছো কেন? আমার পছন্দের ওই কাঁচের গ্লাসটা কোথায় জানো না? ওটাতে আমি ফটার খাই।
গ্লাসের অর্ডারটা খান, কাঁচের গ্লাসের অর্ডারটা পরে খাবেন। দাও। ধরো। তো ও তো কি রান্না করেছে বলতেই পারলো না, কিটা রান্না হয়েছে বলো তো? দিদি আমার শরীরটা ভালো ছিল না, এই জন্য খিচুড়ি রান্না হয়েছে। খিচুড়ি? জানো না আমি ওসব খিচুড়ি মিচুড়ি খাই না। তোমাকে না বলে গেছিলাম যে আমার জন্য চিকেন কষা রাইস করবে। মুখের সামনে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? যাও করবে, যাও চিকেন কষা রাইস। ঠিক আছে দিদি। আর তুমি চলো, আমার কাটা টিপে দেবে। চলো। কবিতা, একটা কথা বলো তো। আমি যখন ছিলাম না তখন অমনি বরকে নিয়ে ঘরে ঢুকে গেছিলে, তাই না? আর সত্যি করে বলো তো, ঘরেই ছিলে তো নাকি অন্য কোথাও ঘুরতে গেছিলে? ওই একটু ঘুরতে গেছিলাম দিদি। আসলে আপনার ভাই জোর করে নিয়ে গেল। আমি বলেছিলাম দিদি যাতে আমাকে না নিয়ে যায়, তবুও আমাকে জোর করে নিয়ে গেল। ও, তুমি কি করছি খুকি নাকি যে ও তোমায় নিয়ে যেতে চাইলে আর তুমি নড়তে চড়তে চলে গেলে? মরণ ডিস্টেন্স। মেজো ভাই, হ্যাঁ দিদি বল। বস ওখানটায়। ছোটটা কোথায় গেল? ছোট ভাই, হ্যাঁ দিদি বল। বস তো এখানটা, আমার কিছু কথা আছে। বড়, হ্যাঁ তা তুই নড়ছে টড়ছে চলে এলি কেন? শুনতে পেলি তো আমার কিছু কথা আছে, যা তোর বউকে নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসছি। হুম। সঙ্গের মতো দাঁড়িয়ে পড়লে হাত ধরে অমনি আমার চোখের সামনে। উঠে পড়ো, উঠে ওখানটা বসো। বাবা, তোদের তো সাহস হয় কি করে রে? আমার সামনে পিরিত করছিস দুজন মিলে, পড়ে গেলে কি মরে যেত? দাঁড়া দাঁড়া, আমি উপরে উঠে বসবো। ছোট ভাই, তোর বান্ধবীও তো এসেছিল, তো ডাক ওকে। এই বাড়িতে সদস্য হবে না নেমন্তন্ন করব? মিতা, দিদি কি বলছে? বসো। তা বলছি মন দিয়ে শোন। আর কতদিন বল আমি তোদেরকে এরকম বসে বসে খাওয়াবো? ভালো একটা কাজের ব্যবস্থা কর না। লোকজনও তো বাড়ছে ফ্যামিলিতে, আর ভবিষ্যতে আরও বাড়বে বল। ওদেরকেও কিন্তু কথাটা আমি বললাম, শুধু কিন্তু বড় ভাইকে আমি একা বলিনি কথাটা, ঠিক আছে? তোরাও একটা কাজকর্ম দেখ, আর কদিন পর তো তুই বিয়ে করবি, একটা ভালো কাজ দেখ। আর তোকেও বলছি মেজো, তুই একটা ভালো কাজ দেখ। হ্যাঁ দিদি, কাজ তো করছি, চেষ্টা করছি ভালো কাজ করার। দিদি আপনাকে একটা কথা বলবো। বলো। আমি যখনই এই বাড়িতে বিয়ে করে প্রথম এসেছি তখন থেকে আপনি আমাকে মেজো বউ বলেন, আপনার ভাইকেও মেজো ভাই বলেন। তো শুনেছি দিদির কাছে যে আপনার একটা মেজো ভাই আছে। তুমি তো এই কদিন হলো এসেছো, মাস বলতে গেলে। বড় বউ তো সবই জানে। মেজো ভাই যে অন্যায়টা করেছে, অন্যায় বলা ভুল, অতিরিক্ত ভুল যেটা করেছে, আমি ওটা কোনোদিন মেনে নেব না। ওর কি বাড়ি ছিল না? ওর শ্বশুর বাড়িতে কেন থাকতে গেল? এটাই আমার শুধু খারাপ লাগে। দিদি আজকে না মেজো ভাই এসেছিল। মেজো এসেছিল? হ্যাঁ। কোথায়? আমাকে তো তোমরা কিছু বলনি। দিদি তখন তো আপনি ছিলেন না। এত বছর তো হয়ে গেল, ও যদি এখন আসতে চায় তাহলে ও আসতে পারে, আমি আর কিছু বলবো না। ওর জন্য কষ্টও আমার হয়। সত্যি দিদি? হ্যাঁ। তাহলে ওকে আসতে বলুন না। হ্যাঁ দিদি, মেজদাকে আসতে বলুন না। হ্যাঁ দিদি, মেজ থেকে চলে আসতেই বলে এবার। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, বদ্দা ঠিকই বলেছে। দেখ, আসার কথা বলবো না, ও যদি আসতে চায় তাহলে আসতে পারে। তোরা বলে দেখ যদিও আসতে চায়। সারা জীবন তো তোদের জন্যই করে যাচ্ছি, এখনো পর্যন্ত তোদের জন্যই করে যাচ্ছি। আর তোমরা ভাবো আমি কিটকিট করি, তোমাদের ভালোর জন্যই আমি কিন্তু কথাগুলো বলি। আমাদের সবারকারই বিয়ে থা হয়ে গেছে, তোরা একটা ভালো কাজবাজ দেখ, নিজের পায়ে দাঁড়িয়ে যায় এবার। যা, তাহলে যে যার সব কাজকর্ম করে যা।
আমার ভাল লাগছে না শরীরটা, আমি একটু একা থাকবো, যা। ঠিক আছে। ঠিক আছে